হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাকুস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনাদের জন্য আজকে নিয়ে এলাম খুবই টেস্টি একটি পিঠার রেসিপি। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। পিঠা বানানোর জন্য সবার প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিব 1.5 কাপ চালের আটা। চালের আটাগুলোকে দেওয়ার পর এখানে অ্যাড করব দুধ। দুধগুলোকে আমি অল্প অল্প করে দিব এবং মেখে একটা খামির তৈরি করে নিব। আমরা নর্মালি যেরকম ভাপা পিঠার জন্য খামির তৈরি করি, সেম প্রসেসেই খামিরটাকে তৈরি করে নিতে হবে। দুধগুলোকে একবারেই দিব না, অল্প অল্প করে দিব এবং মাখতে থাকবো। খামিরটা তৈরি করা হয়ে গেছে। এভাবে মুঠ করলে দলা পেকে যাবে এবং আলতো করে চাপ দিলে আবার ভেঙে ঝুরঝুরে হয়ে যাবে। এখন আমি এগুলোকে চেলে নেব। চেলে নেওয়ার জন্য আমি একটা প্লাস্টিকের ডালা ইউজ করেছি। আপনারা ছাঁকনির সাহায্যেও এটাকে চেলে নিতে পারেন। চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি পিঠাটাকে বানাই নিব। পিঠাটা বানানোর জন্য আমি এরকম একটা কেকের বাটি ইউজ করেছি। আপনারা চাইলে ছোট ছোট বাটির সাহায্যেও পিঠাগুলোকে বানাই নিতে পারেন। এখন আমি যে খামিরটাকে বানায় রেখেছিলাম সেটাকে ওই বাটির মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর উপরটাকে এভাবে একটু সমান করে দিব। সমান করে দেয়া হয়ে গেছে। এখন পিঠাটাকে সিদ্ধ করার জন্য একটি কড়াইয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। অপেক্ষা করব পানিগুলো গরম না হয়ে আসা পর্যন্ত। পানিগুলো গরম হয়ে আসছে। এখন আমি এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিব। দেওয়ার পর তার উপরে বাটিটাকে বসাই দিব। এখন চুলার হিটটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 থেকে 35 মিনিটের জন্য। ফিরে এলাম প্রায় 30 মিনিট পর। পিঠাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পিঠাটাকে নামাই নেব। পিঠাটাকে নামানোর পর উপরের পুরটাকে রেডি করার জন্য আবারও একটি কড়াইয়ে দিয়ে দিব হাফ কেজির মতো লিকুইড দুধ। দুধগুলো দেওয়ার পর এখানে অ্যাড করব হাফ কাপ গুড়। সেই সাথে এখানে অ্যাড করব 1.5 চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা চালের আটাও ইউজ করতে পারেন। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এগুলোকে জাল করব এবং নাড়তে থাকব। এভাবে অনবরত নাড়তে হবে, তা না হলে একসঙ্গে দলা পেকে যেতে পারে। কিছুক্ষণের মধ্যেই মিশ্রণটা এভাবে গাঢ় হতে থাকবে। যখন এভাবে আঠালো ভাব হয়ে আসবে তখন বুঝতে হবে যে মিশ্রণটা আমার সম্পূর্ণই তৈরি। এখন আমি এটাকে নামাই গরম থাকা অবস্থায় পিঠার উপরে ঢেলে দিব। অপেক্ষা করব ঠান্ডা না হয়ে আসা পর্যন্ত। ফিরে এলাম প্রায় 30 মিনিট পর।
উপরটা খুব সুন্দরভাবে জমে গেছে। এখন আমি এটাকে ঢেলে নিব। ঢেলে নেওয়ার সুবিধার্থে পিঠার চতুর্পাশটা এভাবে একটু করে আলগা করে দিব। এখন এভাবে প্লেটটাকে এর উপরে দিয়ে ঢেলে নিব। আমি পিঠাটাকে এভাবে পিস পিস করে সার্ভ করব। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।